আপনারা না দেখলে তো ভালো লাগে না। আগামীকাল গানে যাবো বরগুনা। গুগল ম্যাপে দেখছি এখান থেকে 450 কিলো। ভাই 1:30টা কিন্তু বাজে। সাউন্ডটা আসলে খুবই ভালো, তবে দয়া করে একটু মাথা ঠান্ডা রাখেন। আমাকে এদিকে কিন্তু প্রসেসর আছে, তারা সব ইলেকট্রিক আর আমরা সব একুস্টিক। দেখছেননি কারবার, দেখছেননি অবস্থা? তারা সব ডিজিটাল, আমরা কিন্তু অ্যানালগ আছি। এটা একটু বাড়ায় দেন, হাইপারটা কমায় আর পরে উঠান। আগামীকাল গান বরগুনা, তো মানিক ভাইকে বলছি একটা আগে ছেড়ে দিয়ে, ভাই আপনি 2টা বাজে যান না। তো মনে হয় এটা আমার শেষ আসো। এমনি কইেন না, ও এমনি কইেন না, কাকে হরতাল আমরা ছেড়ে দিয়ে, বুঝলি? আচ্ছা, প্রশ্নের উত্তর দিলেন, উত্তর দিয়ে বলে এক মোড়া লোক নৌকায় উঠছে, আরেক শিখনা লোক নৌকায় উঠছে। একজন আরেকজনের কয় তোমার নাম কি? তো মোড়া লোক কয় আমার নাম শিকন আলী। তো ওই লোক কয় যার বডি এত মোটা তার নাম যদি চিকন আলী হয় তা আমি তো নাই। মানে বুঝাইলেও, মানে উনি একটু ইঙ্গিত দিয়ে হইলেও আমার খুব বড় করছে, ঠিক নেই? আমি কিন্তু অতটা মোটা না, খুব সাদা সিধা, তবে আগে চাইতে একটু গঠন বাইরে গেছে। আগের ভিডিও যারা দেখেন খুবই হ্যাংলা পাতলা, শুকনা শাকনা, এখন একটু ভালো হয়ে গেছে। দয়ালে দয়া করছে। আজকেও খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আমার ছোট ভাই ইমরান, ওর বাঁশির বাজনা খালি চাই কি ওই কি বাজাবে, এত ভুল বাজাইলে চলে? এত উল্টা পাল্টা বাজাও কেন? খেয়াল করে বাজাইবা। আমার একটা কথা মনে হয়েছে, আমি না কইলে শান্তি পাইতেছি না। আপনাদের নাগরপুর থেকে টাঙ্গাইল যেতে সময় কতক্ষণ লাগে? রাস্তাঘাট কিন্তু খুব ভালো। বাবার বাবা, ঢাকা থেকে 2 ঘন্টা হইলে টাঙ্গাইল যাওয়া যায় না? রাস্তা অনেক, আপনাদের ওখানে অনেক ভালো। তো এমন 2 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, একজনে আরেকজনের কয় বন্ধু আমরা তো 2 জনে 2 দেশের, আমি কসবার, তুমি মতলব চাঁদপুরের মানুষ, তোমার নামটা কি? মনে মনে কয় এমন এক নাম কুমু যেই নামের উপরে হেয়ার নাম পাইতো না। তো কসবার বেটাই কইতেছে আমার নাম খোদা। এখন চাঁদপুরের লোকে কইতেছে
কয় কামটা করলো কি? হ্যাঁ নিজে গেলাম, হ্যাঁ নাম কি? সে কয় তার নাম বলে খোদা। এখন আমি কি নাম কইয়া তার উপরে যাই? এখন সে বুদ্ধি করে কয় ভাই আপনার নামটা তো কইলেন না। তাই আমার তো ভাই নাম নাই, জন্মের সময় বাপ মা দুইজনে মরে গেছে, কেউ আর নাম রাখছে না। তো বড় হয়েছি, বিয়ের শাদী করছি, এখন পোলার নাম রাখছি খোদা। এখন আমার সবাই ডাকে খোদার বাপ। এখন আমরা সবাই ডাকে খোদার বাপ। তো মুক্ত সরকার যত বুদ্ধি করে আমার বড় করুক, আসলে আমি যদি খোদা হই তো মুক্ত সরকার খোদার বাপ। বুঝছেন নি? কারণ যে গেলে হাফ প্যান্ট পরি এই গেলে মুক্ত সরকার। এখন তো আপায়া আপানি বুঝ লাফাইয়া অনেক পরিশ্রম করে তাই আজকে মুক্ত সরকারে ধরছি। তো আপনি যাই বলেন না কেন, আপনার এই আল্লাহ আপনাকে যে কণ্ঠটা দিয়েছে এটার মতো মনে হয় দ্বিতীয় বাংলাদেশে আরেকটা। এমনি আধুনিক ফুক ওদিকে আছে, কিন্তু বাউলে আপনার মতো আরেকজন পাওয়া যাবে না। দেখেন না ওই আমার এসআই ভাই কইতেছে চোখ লাল কিসে, সেইটাও গাইতেছে। একটু পরে হিন্দি কেন গাইব, একটু পরে কাওয়ালিও গাইব, তারপরে পাকিস্তানিও গাইব। তো যে কণ্ঠে বাউল ফুক আধুনিক বাংলা হিন্দি কাওয়ালি উর্দু ফার্সি আবার চোখ লাল কিসে একটু পরে আবার গাইব আম্মার আলে আম্মার গান জানি কি, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এটা গাইলে আমি 500 জন, এসআই ভাই 500 দিচ্ছে না, গাইছে না, আমিও 500 দিন। দেখা না দিলে বন্ধু কথা কইও না, এটা গাইলে রাজি নেই। মাটির পুতুল কলবা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবা, খাজা বাবা। মাটির পুতুল কলবা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবা, খাজা বাবা। মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহাভুল, আল্লাহ রাসূল তাদের খাতায় রাসূল তাদের বেলা। রাসূল তাদের বেলা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা, আমার খাজা বাবাই। মাটি পুতুল কলবা পরে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই, আমার খাজা বাবা। আমার বোন গান গাইল কি, আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আর আমার জীবনী বলে কি, আমার মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়
মরা ছেলে জিন্দা করে আমার খাজা বাবা। তাহলে বুঝতে হবে কারো থেকে কেউ কম না, তুমি রম না, আমি সম না, কেউ কারো থেকে। আপনার সাথে আমার সম্পর্কটা মামা ভাই না, কিসের সম্পর্ক? বড় পীর ছিল মামা আর খাজা বাবা ছিল ভাই না। অলির মাঝে আরেক জোড়া মামা ভাই না আছে, বাবা শাহজালাল সাগর। ঠিক নেই, শাহজালাল ছিল মামু, বাবা শাহপুরান ছিল ভাই না। বাবা শাহজালাল ছিল একটু ঠান্ডা মেজাজে, বাবা শাহপুরান ছিল একটু গরম মেজাজে। এইদিকে আমার গাউসে পাক ছিলেন একটু ঠান্ডা মেজাজে, আমার খাজা গরিবি নওয়াজ একটু গরম মেজাজে। অলির দরবারে বেয়াদবি করে কোনো ছাড় নাই, এটা যে কোনো অলির দরবার হোক। আদবেতে এশকো জাগে মহব্বতের বাজারে, জহির পাগলা আমি আমাকেই বলি বেয়াদবি যেন কখনো না করি কোনো আল্লাহ অলির দরবার। আপনাদেরকে একটা ইঙ্গিত দেই, আমি একটু বেশি কথা কই, এটা আমার দোষ। এই সারা বাংলাদেশে এক সময় এক টাইমে এক সময়ে একই টাইমের মধ্যে 64 জেলায় অসংখ্য মাজারে বোমা বর্ষণ হয়েছিল, মনে আছে আপনাদের? শাহজালালের মাজারে বোম দেওয়া হয়েছিল, খড়মপুরের মাজারে বোম দেওয়া হয়েছিল, বিশাল বিশাল কিছু পয়েন্ট এই জায়গাগুলোতে বোম মারা হয়েছিল। আজকে বোমা বাজরা আছে কি? বোমা বাজরা আছে? শ্রদ্ধেয় ভাই আসাই সাহেব, কে আপনি আমি জানি না, প্রশাসনে আছেন, আজকে বোমা বাজরা নাই, কিন্তু অলির দরবার ঠিকই আছে। আজকে অলিদের দরবার প্রশাসন পাহারা দেয়। আজকে প্রশাসনের দায়িত্বে নেওয়া হয়েছে অসংখ্য অলিদের মাজার। সরকারের তহবিল থেকে মাজারগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়। আপনারা ঢাকা যান, গুলিস্তান মধ্য রাস্তার মাঝখানে গোলাপশাহ বাবার মাজার, একদল চেয়েছিল ওই মাজারটা এখান থেকে উঠাই দিতে, হ্যাঁ, মাজারটার উপর আক্রমণ করছিল, কিন্তু দেখেন এখনো সিংহের মতো বাবা গোলাপশাহ দাঁড়িয়ে আছে। কি অলিদের সাথে যে বেয়াদবি করেছে তাদের বংশে কোনো অস্তিত্ব নাই। এখনো পর্যন্ত শাহজালাল বাবা আছে, শাহপরান আছে, আমার খাজা গরিব নওয়াজও আছে, কিন্তু যারা তাদের সাথে বেয়াদবি করেছিল তাদের কোনো অস্তিত্ব নাই। আগামীতে থাকবে বলে মনে করেননি কি বাবা? থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। অভিশাপ আছে তো। আমি সরকার দলীয় লোক না, আবার বিরোধী দলীয় লোক না, আমি গানের লোক। আমি আমার পেশা গান, আমার নেশা গান, আর আমার গান সব মানুষের জন্য। কিন্তু যারা অলি বিরোধী, যারা আউলিয়া বিরোধী, তার সঙ্গে কি গান বলব? সে হতে পারে আমার ভক্ত, আমার একটা বিচ্ছেদ গানের পাগল, কিন্তু আমার একটা বিচ্ছেদ গানের পাগল হোক আমি এটা চাই না। আমি চাই আমার সেই ভাইটা তরিকা বুঝুক, অলির প্রেম তার মধ্যে জাগ্রত হোক, মা বাবার প্রতি তার মহব্বত তৈরি হোক। যে ছেলে তার বাপ মাকে পছন্দ করে, বাপ মায়ের প্রতি মহব্বত রাখে, ওই ছেলে অলির প্রেমে পড়ে। আর যারা অলির পাগল হয় তাদের দিকটা আছে না নরম হয়ে। মাটির পুতুল মরা ছেলে জিন্দা করে খাজা বাবা, আমার খাজা বাবা।
ফুলে হাজার চরণের ধুলে জিন্দা হইয়া মায়ের ছেলে মায়ের ছেলে ফুলে পায়ের ফুলে সুরভিত ফুলে ফুলে পায়ের ছোঁয়ায় সুরভিত দুলে দুলে পায়ের ছোঁয়া মারা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা তুমি রাজার রাজা খাজে খাজে গান তুমি করলে খাজা আমি অধম প্রজা তুমি রাজার রাজা খাজায় খাজে গান তুমি করলে খাজা আমি অধম প্রজা যত সাজা নামের সিলায় যত সাজা নামের সিলায় মারা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা মাটি পুতুল যত হইল খাজা মঈনুদ্দিন তোমার কারণে পাইলাম ইসলামের দিন মোরা যত হইল আবুলে তাই করে হৃদয় আঙ্গিনায় আবুল সরকার করে হৃদয় আঙ্গিনায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা পুতুল কন্যা করে হাতের ইশারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা খাজা বাবার পীর ওসমান হারুনি তামাক খাওয়ার জন্য আগুন আনতে বললেন তিনি একদিন আমার খাজা বাবার পীর ওসমান হারুনি তামাক খাইতে আগুন আনতে বলিলেন তিনি ছোট্ট শিশু খাজা মঈনুদ্দিন কিছুই বুঝে না আমার ওসমান হারুনি বলে একটু আগুন আইনা দেও তামাক খাইতে মন চায় আমার খাজা মঈনুদ্দিন ওই পূজারীদের কাছে গিয়া বলে ও পূজারী ভাই আমার পীরে বলছে আগুন নিতে তোমার জানাই আমার খাজা ওসমান হারুনি বলছেন একটু আগুন দিলে তামাক খাইব ভাই একটু আগুন যদি দিতেন উপকার হয় তাই পূজারীরা কয় ওরে পাগল তোমার কইয়া যে আগুনের পূজা করি আগুন নিজাই দিয়া যে আগুনের পূজা করি আমরা সেই আগুন নিতে দিব না ভণ্ড পীরের ভণ্ড ভক্ত দূর হও এখন আমার খাজা বাবা গরিবে নওয়াজ মনে মনে গুসা গেল হইয়া বলে একটু আগুন দিলে কি কম পড়বে বলেন না খুলিয়া এত আগুন আমার একটু আগুন দিলে আপনার কি কম পড়বো
আপনি আগুনের পূজায় না করেন, আমার একটু তামাক দেন, একটু কয়লা দিলে আমার গুরু বলছে তামাক খাওয়ার জন্য। দূর হও, আমরা যে আগুনের পূজা করি, অগ্নি পূজা করি, আর তোমার পীর অগ্নি দিয়া তামাক খাইব, ওক্কা খাবে। আগের দিনের মানুষরা ওক্কা খাইত না। ওই যে নারকেলের মালার মধ্যে কি ডাবর, এটা কি বলেন আপনারা? ওক্কাই তো করে, একটা ছিদ্র থাকে আর একটা উপরে কি জানি টিক্কা দিয়া এই যে গড় গড় করে খায়, ডাবা ডাবা। এখন তো আধুনিক যুগ, ওই বিদেশ থেকে আসার সময় বড় ইয়ে নিয়ে আসে সীসা, এখন হয়ে গেছে সীসা। আগের দিনের দাবা এখন হয়েছে সীসা, লেবার বাইরেছে। ছোট বাজান আর ছোট একটু আগুন দেন, আমার গুরু ওক্কা খাইব, ডাবা খাইব। কয় না, দিব না। আচ্ছা, আপনারা যে আগুনের পূজা করেন, এই আগুনকে যে আপনারা মানেন, এই আগুনে হাত দিলে কি আপনাদের পুরে? এক পূজারি বলে, এই বাচ্চা ছেলে, আগুন আবার পুরে না কেমনে? আগুনের ধর্মই তো পুড়িয়ে দেওয়া। এই আগুনের ধর্ম কি? পুড়িয়ে দেওয়া। বাতাসের ধর্ম উড়িয়ে দেওয়া, পানির ধর্ম ভিজিয়ে দেওয়া, আর মাটির ধর্ম হইল হজম করা। কি? মাটিকে যত আঘাত করে, মাটি কিন্তু প্রতি উত্তর দেয় না। মাটি হিসাব নেয়, যখন এর গর্ভে যান, যদি কর্ম ভালো না হয়, দলিল বলে, ইসলাম বলে, শরীয়ত বলে, কবরের দুই পাশের মাটি তখন ওই লাশকে চাপ দেয়, পাপের সাজা তখন নেয়। এই দুনিয়ায় থাকতে মাটিকে যত আঘাত করা হয়, মাটি কখনো কাউকে প্রতি উত্তর, মাটি সহ্য করে নেয়। যখন ওই দুনিয়া যায়, এর জবাব 16 আনা দেয়। যে মাটি হইতে পারে, আমি জহির একজন বড় গায়ক হব, বড় কিছু হব, এর চেয়ে অতি উত্তম জরুরি হচ্ছে আমি মানুষ হওয়া। কারণ আমি যদি মানুষ না হই, বড় কিছু হওয়ার পেছনে কোনো সার্থকতা নাই। বলে আগুন কি তোমাকে পোড়াবে? বলে অবশ্যই পোড়াবে। বলে আমি তো আগুনের পূজা করি না। কথা খারাপ লাগছে, একটু ভয় লাগে মাঝে মাঝে, এক দুইজন উঠে বলে আমি তো আগুনের পূজা করি না। আচ্ছা, আমি একটু আগুনটার ভিতরে গিয়ে আসি। পূজারীরা হাসতেছে, বাচ্চা পোলা, মরার আর জায়গা পাও না, আগুনের মধ্যে আইসো পড়তে, তোমার ইচ্ছা হইলে যাও। আমার খাজা গরিব নওয়াজ ছোট্ট শিশু আগুনের মধ্যে চলে গেছে, আগুনের মধ্যে দাঁড়ায় আছে, দাও দাও করে আগুন জ্বলছে। আমার খাজা বাবা আগুনের মধ্যে শিওমান দাঁড়িয়ে আছে। আপনাদের মনে আছে ইব্রাহিম নবীর কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনের কুণ্ডলি করে ইব্রাহিমের বাবাকে আদেশ দিয়েছে যে বাবা হইয়া তুমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। আল্লাহর তরফ থেকে সেদিন চিঠি এসেছিল, চিঠির মধ্যে লেখা ছিল, হে আগুন, তোমার মধ্যে আমার ইব্রাহিমকে দেওয়া হয়েছে, তুমি শীতল হয়ে যাও। চিঠি পাইয়া আগুনের যে তাপ উধাও হয়ে গেছে, আগুনের যে ক্ষমতা উধাও নাই হয়ে গেছে। ইব্রাহিম আগুনে পুড়ে নাই, ইব্রাহিমকে আগুনে পুড়াইতে পারে নাই। ইতিহাস বলে না, ইসলাম বলে না, হযরত ইব্রাহিম নবীর বংশ আমার নবী, বনি ইসরাইল। এটা আরেক ঘটনা। ইব্রাহিমকে আগুনে দেওয়া হয়েছিল। ইব্রাহিম যখন, হযরত ইব্রাহিম নবী আগুনে দেওয়া হয়েছিল, আল্লাহর তরফ থেকে চিঠি আসছে। চিঠি আসার পরে আগুনের ক্ষমতা দূর হয়েছিল। অথচ আমার খাজা গরিব নওয়াজ কোন চিঠি আসছিল?
কোন চিঠি আসে, আগুনের মধ্যে দাঁড়ায় আছে। অনেকক্ষণ আগুনের মধ্যে দাঁড়িয়ে থেকে বের হয়ে আসলেন। পূজারীরা চোখ লাল হয়ে গেছে, বড় বড় চোখ করে চায় দেখে, আরে ব্যাপার কি, এটা কেমন শিশু, কেমন বাচ্চা? এই বাচ্চা আগুনের ভিতরে গিয়ে দাঁড়ায় আছে, আগুন পুড়ে নাই। সবাই আইসা হাত আলোকে দেয়, হাত উপর করে দেখে, পাও দেখে, আমার খাজা বাবার গায়ে একটা পশম আগুনে পুড়ে নাই। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা ডাক দিয়া কয়, ও পূজারি ভাই, তোমার আগুন আমায় পুড়ে নাই, তোমার জানাই। তুমি পূজা করো, আমি পূজা করি না, এরপরও কেন তোমার আগুন আমায় পুরাইতে পারলো না? যে আগুনের পূজা করো বুঝি তার ক্ষমতা নাই, কেমন পূজা করো রে ভাই তোমার জানাই। পাশে একজন মা এক ছোট্ট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রইল ভাই। ওই বাচ্চাটাকে টান দিয়ে যাই না আমার আগুনে ঢুকে ভাই। আগে ছিল আমার গরিব নেওয়াজ, এখন বাচ্চা সহ আগুনে প্রবেশ করলো। ঘটনা বলিয়া পূজারীরা কয়, ওরে বাচ্চা তোমারে দেখইও, মরো মরো তুমি মরো, আমাদের যাইও না ক্ষতি করিয়া। আমাদের বংশের প্রদীপ ক্ষতি হইলে দায় তোমার দিতে হবে, তাই যদি কিছু হয় মঈনুদ্দিন ছাড়াছাড়ি নাই। অনেক সময় আগুনের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ রহিল দাঁড়াইয়া। অনেকক্ষণ থাকার পরে আবার পুনরায় আসিল বের হইয়া। আয়সা দেখে ওই বাচ্চাটা ইহুদির সন্তান, তারও কিছু হয় না। দেখেন, অলিদের পক্ষে থাকলেও ভয় নাই, অলি হওয়ার দরকার নাই। অলিদের পক্ষে গেলেও ভয়। বিশ্বাস করেন তো, আমার অলি হওয়ার ইচ্ছা নাই, অলি হওয়ার যোগ্যতাও নাই, কিন্তু আমি অলির পক্ষে থাকতে চাই। অলির পক্ষে আমার জীবনটাকে আমি বিলিয়ে দিতে চাই। ওই মা বলে, মঈনুদ্দিন তোমারে দেখইয়া কিবা মন্ত্র পাঠ করলাই আমার বাচ্চা কোলে লইয়া। আমি থাকবো না আর মিথ্যা ধর্মে তোমারে জানাই। নবীর কলমা পয়রা তোমার দলে আমি শরীক হইতে চাই। সকল পূজারীরা মিলিয়া আমার খাজা বাবাকে ধরিল জড়াইয়া। ও মঈনুদ্দিন তোমারে দেখইয়া আমরা আর অগ্নি পূজা করব না, দিলাম রে ছাড়িয়া। যে আগুন তোমায় পুড়ে না, তোমার পক্ষে থাকলে তার উপরে না, তোমারে জানাই। এমন একটা ধর্মে আমরা শরীক হইতে চাই। দলে দলে খাজা বাবার দল গেল হইয়া। খাজা বাবা উসমান হারুনির কাছে আসলেন চলিয়া। আইসা বলেন, অগো হুজুর আপনারে জানাই। পাগলরা ছিল অগ্নি পূজারী, আমি বলতে চাই। এখন সবাই আপনার কাছে মুরিদ যাবে হইয়া। আহলে বায়াত গ্রহণ করেন সকলের মিলিয়া। খাজা বাবাই আল্লাহর ওলি, খাজা বাবাই আল্লাহর ওলি। যে করলো না বিশ্বাস, তার নামাজ রোজা এলেন কালাম সবই সর্বনাশ। এই পর্যন্ত খাজা বাবার জীবনী রাখলাম। আমি তার প্রশ্নের জবাব দিতে চাই। প্রশ্ন করলেন আমার বোনে, আমি শুনতে পাই। প্রশ্নটা কি? আমার খাজা বাবা যখন আজমিরে যায়, যাওয়ার আগে এক জায়গায় 4 দিন ছিল। একজন অলির সাথে আমার খাজা বাবা দেখা হইয়া গেল। ওই ব্যক্তি আমার খাজা বাবাকে
কিছু দিল ভাই, কার সাথে দেখা হয়েছিল, কি দিল বলেন আমার জহির পাগলা ভাই। দলিল প্রমাণ করে আমার খাজা বাবার পীর হযরত খাজা উসমান হারুনি, ওনার পীর হইল হযরত শরীফ জিন্দানি। দাদা পীরের সঙ্গে দেখা হয়েছিল, আমার খাজা বাবার দেখা হয়েছিল শরীফ জিন্দানির সঙ্গে। শরীফ জিন্দানি ছিলেন আমার খাজা বাবার পীর, উসমান হারুনির পীর। উসমান হারুনির পীর আমার খাজা বাবাকে কিছু জিনিস দেয়, এক জোড়া খরম দিল, একটা খেরকা দিল ভাই, একটা জায়নামাজ বিছাইয়া দিল, বসিবার লাই, হাতে একটা কোরআন শরীফ দিল আমার খাজা বাবার হাতে। দলিল বলে জীবনীতে আমি পাইলাম তাকে, যার সাথে দেখা হয়েছিল তার নাম শরীফ জিন্দানি। তিনি হইলেন খাজা উসমান হারুনির পীর। বলিলাম এখনই, পীরের সাথে দেখা হওয়ার আগে দাদা পীরের সাথে মোলাকাত যায় হইয়া, কিছু বস্তু উপহার তিনি গেলেন পাইয়ে। আমার উসমান হারুনির পীর শরীফ জিন্দানি দিলেন দোয়া করিয়া, ওরে বালক তোমারে জানাই, তুমি যেন ইসলাম কায়েম করতে পারো, আমি দোয়া কইরা যাই। এই তো তাহার কথা ছিল, কইরা দিলাম শেষ, এইবার আমার কথা থাকবে রহিবে বিশেষ। বড় পীরের জীবনী গাইলেন কত সুন্দর করিয়া, ছোট্ট একটা কথায় আমি যাব জিজ্ঞাসিয়া। আমার বড় পীর আর আমার খাজা বাবা দুইজনে আল্লাহর ওলি। দুনিয়ায় আসার আগে আমার ছোট্ট একটা কথা থাকবে, একজন লোক আমার বড় পীরের হাতে কিছু টাকা দেয়, দিনার। কি দেয়? দিনার। মানে আরব, কুয়েতের বা তৎকালীন আরবের টাকাগুলোকে দিনার বলা হইত। ইয়েমেন, মিশর, বাগদাদ, ওখানে দিনার বলা হইত। আমার বড় পীরকে একজন ব্যক্তি অনেকগুলা দিনার উপহার দিলেন। আমার বড় পীর ওই টাকাগুলোকে হাতে টিপ দিলেন, টাকাগুলোকে হাতে দিনারটাকে টিপ দিলেন। টিপ দেওয়ার সাথে সাথে ওই দিনারগুলো থেকে রক্তের ফোঁটা পড়েছিল। কিসের ফোঁটা? রক্তের ফোঁটা। এটা টাকা, এটা থেকে রক্ত আসবে কিভাবে? কি টাকা? এটাতে তো রক্ত না। আমার বোনের কাছে আমার জিজ্ঞাসা, কোন ব্যক্তি আমার বড় পীরকে কিছু টাকা দিয়েছিল, কেন দিয়েছিল? আর বড় পীর টিপ দেওয়ার পরে ওই টাকাগুলো থেকে রক্ত বের হইল কেন? এই রক্ত বের হওয়ার পিছনের কারণটা কি? এটা আমার এই উত্তরটা এমন একটা প্রশ্ন করেছি যে প্রশ্নের সাথে আমাদের বর্তমান সমাজের চরিত্র মিশ্রিত। জবাবটা যদি আমার বোন দেয়, দেখবেন বর্তমান বাস্তব সমাজের চরিত্রের সাথে আমার এই প্রশ্নটা সামঞ্জস্য আছে। এই তো আমার কথা ছিল, কইরা দিলাম সই, এইবার মন থেকে একটা বিচ্ছেদ গান গাইয়া